হ্যালো গাইস, ওয়েলকাম টু নীলাঞ্জনা ফ্যামিলি ব্লগস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো শঙ্কর মাছের তরকারি। আপনারা যারা এখনো পর্যন্ত এই মাছটা ট্রাই করেননি তারা এইরকমভাবে রান্না করে দেখবেন, খুব টেস্টি খেতে। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি আমি। এখানে আমি শঙ্কর মাছটা আগে একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি মাছটাতে নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেব এবার। এখানে আমি মাছটাকে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। এবার কড়াই আমি দিয়ে দেব সর্ষের তেল। এবার কড়াটা গরম হয়ে গেলে আমি মাছটাকে ভেজে নেব। এখানে দেখছেন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার এই মাছগুলোকে এক এক করে আস্তে আস্তে ছেড়ে দেব। এবার মাছগুলো এক পিঠ হয়ে গেছে। এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব ভালো করে। মাছগুলোকে এক এক করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ঠিকভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার তুলে রাখবো। আমার মাছ ভাজা হয়ে গেছে। সেই মাছ ভাজার তেলেই এবার আমি আলুগুলো ভেজে নেব। দেখছো বন্ধুরা, আলুগুলো এরকম বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু নুন দিয়ে ভাজলে আলুগুলো ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই যে দেখছেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি আলুগুলোকে তুলে নেব।
এবার আমি এই কড়াতেই এই তেলেই দিয়ে দেব এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই 4টে জিনিস আমি এখানে দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা এবার ভালো করে ভেজে নেব। এর উপর একটু নুন দেব যাতে পেঁয়াজটা নরম হয়। আর একটু চিনি দেব যাতে কালার হয়, রংটা ভালো আসবে। একদম অল্প, বেশি না। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব ব্রাউন করে। এরপর আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা আর জিরে বাটা। এরপর দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আগে আমি যেহেতু পেঁয়াজ ভাজাটার সময় নুন দিয়েছিলাম, তাই এখন স্বাদ মতো অল্প করে নুন দিয়ে দেব। এরপর আমি দেব হলুদ গুঁড়ো। সবকিছুই আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। এরপর আমি এর উপরে দেব লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই আমি বেশি লঙ্কা দিচ্ছি। আপনারা যতটা ঝাল খান আপনারা ততটা লঙ্কা দেবেন। এবার এটাকে ভালো করে কষাবো মশলাটাকে, যাতে রসুনের গন্ধটা, আদা রসুনের গন্ধটা না থাকে। এবার এই মশলাটা কষতে কষতে মশলার যে জলটা আছে ওটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। ওই যে মশলার জলটা আমি দিয়ে দিয়েছি, এবার মশলাটাকে ভালো করে কষবো। তা এই মশলাটা কষাতে কষাতেই এর উপর ভাজা আলুটা দিয়ে কষিয়ে নেবো, যাতে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখছেন বন্ধুরা, আমার মশলাও কষে গেছে। এই যে টমেটো, আলু সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে মশলা কষে গেছে। আমার মশলা কষা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতন। এবার এটাকে ফুটতে দেবো চাপা দিয়ে। এই যে আমাদের তরকারি ঝোল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে আর একটু ফুটতে দেবো, যাতে মাছটার মধ্যে তরকারির ঝোলটা ঢোকে।
এই যে দেখছেন আমার তরকারি ফুটে গেছে। এরপর আমি এবার একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তরকারিতে। এবার একটু নেড়ে চেড়ে এবার আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারি নামিয়ে নেব। এই যে আমার শঙ্কর মাছের তরকারি রেডি। এরমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, মাংসের থেকেও বেশি টেস্ট হয়, মাংসও হার মেনে যাবে। বন্ধুরা আপনারাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন শঙ্কর মাছের তরকারি, খুব টেস্টি হয় আর সত্যি বলছি মাংসকেও হার মানিয়ে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।